আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে আমাকে কয়েকজন ভাই রিকোয়েস্ট করতেছিল ঠোঁট ছেঁকা দেওয়ার একটা ভিডিও দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আছে চলে আসলাম আপনাদের সামনে নতুন আর কি ভিডিও নিয়ে, কীভাবে ঠোঁট ছেঁকা দিতে হয় বিস্তারিত জানাবো আপনাদের আজকে ইনশাল্লাহ। আশা করছি পুরো ভিডিওটি ধরে আমাদের সঙ্গেই থাকবেন এবং ঠোঁট ছেঁকা দেওয়ার পরে কী ধরনের ওষুধ দিতে হয় সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ। তো আর আপনারা যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব না করে থাকেন, আর যদি আপনার ইচ্ছে থাকে দেশি মুরগি পালন করার বা আপনি ভালোবেসে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন নতুন কিছু পাবেন ইনশাল্লাহ একবারে মাঠ পর্যায়ে থেকে। তো চলেন শুরু করি বন্ধুরা। শুরু করি, এক একাই কাজ করি, তাই আসলে মুরগিগুলো বাচ্চাগুলো আটকায় নিলাম এখানে। প্রায় 50 পিসের মতো, কম বেশি একজেট গুণ দিয়ে এদিক সেদিক হবে, কম হবে। বাচ্চা আছে আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই দিই। একটা বাচ্চা সপ্তাহ দেখানো যাবে না। এই যে আমার বাসার মুরগির বাচ্চা, আপনাদের একটু দেখাই। এই যে মাশাল্লাহ দেখছেন, তারপর এই যে মাশাল্লাহ এগুলো আছে সম্ভবত 10-12 দিন বয়স চলতেছে আনুমানিক, বা 15 দিন হতে পারে, শিওর না। এই যে মাশাল্লাহ দেখছেন। তো আমি আসলে প্যারেন্টসের জন্য এখান থেকে কিছু রাখবো, বাকিগুলো হয়তো বা কয়েকদিন গেলে তারপর সেল করব। এই যে বাচ্চাগুলো। তো যাই হোক, কীভাবে ঠোঁট ছেঁকা দিতে হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। আর ঠোঁট কাটার সুবিধাগুলো আপনাদেরকে কয়েকটা সুবিধা সম্পর্কে, সুবিধা আসলে তো বেশ কয়েকটা, দুই একটা সুবিধা আপনাদেরকে একটু বলি। ঠোঁট কাটলে মুরগি, এই যে অনেকে দেখবেন মুরগির বাচ্চা একেবারে অবস্থা টাইট, দেখবেন যে একটা আরেকটার শরীরে সব লোম খেয়ে ফেলছে। তো এই যে মুরগির ঠোঁটটা। আর একটা জিনিস একটু নিয়ে, আমি নতুন হিসাবে, আমি তো আসলে এক্সপার্ট না অনেক, আমি একটা জিনিস একটু আপনাদেরকে করি, পরামর্শ দেই যে মুরগির যে দেখেন হাঁক করার পর যে জিব্বাটা যেন ইয়েতে ছেঁকা না লাগে। জিব্বায় ছেঁকা রাখলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে লাভের চাইতে বেশি। তো মুরগির ঠোঁট কাটার উপকারিতা হচ্ছে কি, আপনার মুরগির মারামারি করবে না, একটা আরেকটার সাথে মারামারি করলেও কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ক্ষতি হবে না। আর ডিম পাড়া মুরগির ঠোঁট কেটে দিলে অনেক সুবিধা, ডিমের প্রোডাকশন বেশি পাওয়া যায়, খাবার নষ্ট করতে পারে না, একটা আরেকটার সাথে ঠুকরি করতে পারে না। মূলত ঠুকরি যেন না করতে পারে, খাবার নষ্ট না করতে পারে, দুইটা কারণ মেইন। কীভাবে আসলে আমি বেশ কিছু মুরগির বাচ্চা ঠোঁট কাটে ফেলছি অলরেডি, তো আপনাদের একটু দেখানোর স্বার্থে আসলে একে একে সব কিছু করি, তো ভিডিও করা প্লাস কাজ করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও যে নিতান্ত যদি আপনাদের না দেখায় তাহলে তো হয়তো আপনারা পুরো বুঝবেন না, তো একটু বোঝানোর জন্য আসলে ভিডিওটা করা। তো প্রথমে একটা বাচ্চা হাতে নেবেন। হ্যাঁ, হাতে নেওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই যে একটু মুখটা হা করাই নেই, দুইটা আলাদা আলাদাভাবে করি। কারণ আমার কাছে যেটা মনে হয় যে যদি এদের ঠোঁটের সাথে জিব্বা পুড়ে যায় তাহলে সমস্যা হবে। তো এই যে জাস্ট এভাবে ধরবেন। হ্যাঁ, ধরে এই তাতালটা, আমি তাতাল দিয়ে করতেছি, তাতালটা এই যেভাবে লাগাবেন। আর একটু খেয়াল রাখবেন যেন হাতে না লেগে যায়। এই জাস্ট নিচের ঠোঁটটা হয়ে গেছে, এখন উপরেরটা। খুব সিম্পল আসলে, খুব কঠিন কিছু না। এই যে দেখেন, হ্যাঁ একটু দেখাচ্ছি আপনাদের, এই যে দেখাই আপনাদের। এই যে মুরগিটা আসলে এই যে ঠোঁটটা দেখছেন, এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে জাস্ট এভাবে, হ্যাঁ হালকা একটু ছাকা দিয়ে দিবেন, খুব বেশি যেন না হয়, কারণ যেহেতু এরা বাচ্চা, আস্তে আস্তে এটা তো আসলে একবার না, আর কয়েকটা ছেঁকা দিতে হবে, পরবর্তীতে আরও ছেঁকা দেওয়া হবে। আর যেটা বললাম যে ছেঁকা দেওয়ার উপকারিতা হচ্ছে গিয়ে মুরগি মারামারি করতে পারবে না, মারামারির যে তাদের মারামারি করাটা একবারে কমে যাবে। সবচেয়ে বড় যেটা, যে মারামারিটা আসলে বর্তমান বয়সে যেহেতু ওরা বাচ্চা, মারামারি একটা যদি শিখে ফেলে, বাকি ওদের মারামারি একবার শিখে ফেললে কষ্টকর। কারণ অনেকের মুরগির বাচ্চা দেখবেন যে শরীরে কোনো পশমই নেই, এই একমাত্র কারণ হচ্ছে যে এটাই, যে ওদের ঠোঁট যখন অনেক ধারালো থাকে, যখন নাকি ওদের ছেঁকা না দেওয়া হয়, তখন ওরা একটা আরেকটা ঠুকরাইলে সারা শরীরের পশম খেয়ে ফেলে একটা আসে। আর একটা অনেকে বলে যে ভিটামিন ক্যালসিয়াম সমস্যা, এটা ওইটা আসলে ক্যালসিয়াম সমস্যা পরের বিষয়। আপনি যদি
একবার এরা মারামারি শিখে ফেলে তাহলে আসলে এদের কাছ থেকে মারামারি আবার এই বন্ধ করা অসম্ভব, মানে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই যে আপনার অবশ্যই ঠোঁট ছাকা দিয়ে নেবেন যদি আপনার ভালো রেজাল্ট পেতে চান। আর মাংসের জন্য করেন আর ডিমের জন্য করেন, মাংসের জন্য করলেও যখন নাকি মুরগির শরীরে পশম না থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির দাম পাবেন না। আর আমি এভাবে করার কারণ হলো যেটা বললাম যে আমি যেটা দেখছি যে যদি ওদের দুইটা একসাথে আমি করি এরকম তাতাল দিয়ে, একটু সময় সাপেক্ষ ব্যাপার, মেশিন তো আর না, তো ঠোঁটটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। এই দেখছেন আমি আপনাদের একটু কাজ দেখাচ্ছি আবার ভালো করে। এটা তো আসলে আমি এক জায়গায় রাইখা ভিডিও করতেছি। এই যে এরকম সিম্পলভাবে আর কি জাস্ট ছাকা দিয়ে নেবেন। তো ছাকা দেওয়ার পরে কী ওষুধ দিতে হবে সেটা আলাপ করবো আপনাদের সাথে, আমি বাকি কাজগুলো একটু করে নিই। আলহামদুলিল্লাহ ছাকা দেওয়া শেষ হয়ে গেছে। আসলে ছাকা দেওয়ার পরে মুরগিকে কিছু ওষুধ দিতে হয়, কারণ যে ছাকা দেওয়ার পরে মুরগিটা তো আসলে ব্যথা পায়, এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা, যেটা যে ব্যথা কিছু পাবে এটাই স্বাভাবিক। তো ছাকা দেওয়া শেষ, এখন কী ওষুধ দিব সেটা আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে একটু পানি নিয়ে নিই, আমি এখান থেকে ডাইরেক্ট পানি নিই আর কি। তো বন্ধুরা এখানে আমি 6.5 লিটারের মতো পানি নিছি, সবগুলো মুরগিকে দিব এই পানি। আর ওষুধটা কী দিচ্ছি সেটাও দেখাচ্ছি আপনাদের। তো ওষুধটা দিচ্ছি হচ্ছে র্যানাডোব্লাস। এই যে এখানে টিকা প্রদানের সময় অত্যাধিক গরম বা শীতের সময় এটা খুবই কার্যকরী একটা ওষুধ, মাল্টিভিটামিন। যে ঠোঁট কাটার সময় এটা প্রয়োগ করা যায়। তো এটা দিব হচ্ছে লিটারে, এটার নিয়মটা হচ্ছে গিয়ে 5 থেকে 10 লিটারে 1 ml 1 গ্রাম। তো আমি দিব হচ্ছে এখানে 6.5 লিটার আছে, 6.5 লিটার পানি লাগে আমার টোটাল মুরগির, সবগুলোতে দিয়ে দিব। তো এখানে আমি 1 গ্রাম নিব, 1 গ্রাম পরিমাণ ওষুধ নিচ্ছে যে। তো এখানে 1 গ্রাম পরিমাণ আমি ওষুধ নিয়েছি, বাকি ওষুধটা রেখে দিব, যেটা হচ্ছে 1 গ্রামের চামচ। তো ওষুধটা আমি একটু দিয়ে নিই, হ্যাঁ, তারপর দেখাচ্ছি বাকিটা। তো এই যে বন্ধুরা পানিটা দিয়ে দিলাম। তো যাই হোক আবার একটু বলে দেই, অবশ্যই ঠোঁট ছেঁকা বলে এটাকে, অনেকে বলে ঠোঁট কেটে দেওয়া। ঠোঁট কেটে দেওয়া না, ঠোঁট ছেঁকা দিতে হবে। কেটে দিলে আপনার রক্ত বেরোতে হতে মারা যাবে। আর ঠোঁট ছেঁকা দেওয়ার পর চেষ্টা করবেন এই ওষুধটা দেওয়ার জন্য, এটা খুবই কার্যকরী একটা ওষুধ। যে কোনো দকল বা ঠোঁট কাটা, অত্যাধিক গরম এই সব সময় দিতে পারেন। তো আজকের ভিডিওটা বন্ধু এটুকুই ছিল। ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত বাচ্চাগুলো সব ঠিক হয়ে যাবে। আর বিদায় নিচ্ছি আজকে বন্ধুরা এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।